সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে রাখতে পারবেন এমনই একটি নামিদামি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আবার চাইলে পুরো 1 মাসের মতো ফ্রোজেন করেও রাখতে পারবেন এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আশা করি ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমেই আমি একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি জাস্ট একটু নেড়ে নিব 10 থেকে 20 সেকেন্ডের মতো সময়। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে জাস্ট একটু কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি গাজর গ্রেট করে নিইনি, হাতে কুচি করে নিয়েছি আধা কাপের মতো। দিয়ে চুলার তাপটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে। আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, সাদা আর কালো গোলমরিচের মিক্স গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো আপনারা যে কোনো একটাও দিতে পারেন। এই পর্যায়ে চুলার তাপ হাই ফ্লেমে রেখে গাজর আর বাঁধাকপি সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব। আর সবশেষে কাঁচামরিচ দিয়ে দিব 1 টেবিল চামচ। কাঁচামরিচটা সবশেষে দিচ্ছি এই কারণে যাতে করে ফ্লেভারটা খুব ভালো থাকে আর ঝালটা তেমন বেশি না ছড়ায়। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। কাঁচামরিচ আর গরম মশলা মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আমি নিয়েছি 1 কাপ আটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা আটার লেই তৈরি করে নিব, যেটা কিনা আমাদের কাজে লাগবে। তো লেইটা তৈরি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে। একটা চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি রুটি, কিছু পরিমাণে রুটি এখানে আমি নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর গাজরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেওয়ার পর প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর 2 সাইড দিয়ে ভাঁজ দিয়ে আমি রোল আকারে তৈরি করে নিব। আজ কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করছি ভেজিটেবল রোল, তাও আবার বাসি রুটি দিয়ে। এরপর যেই লেইটা আমি তৈরি করে রেখেছিলাম, লেইটা আমি লাগিয়ে নিয়েছি, এতে করে রোলটা খুলে যাবে না। তো সবগুলো রোল এভাবেই আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাঁজটা দিয়েছি। আর লেইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু রোলগুলো খুব সহজেই খুলে যাবে। তো এখানে আমার 15টার মতো রোল হয়েছে। এখন আমি যে লেইটা আগে তৈরি করে রেখেছিলাম সেটাতে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে পাতলা করে নিচ্ছি, যেহেতু এখন আমার লেইটা একটু পাতলা প্রয়োজন হবে। তো পাতলা করে নেয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে ঘনত্বটা। তো একটা একটা করে রোল আমি বেটারে চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। বেটার থেকে উঠিয়ে নেওয়ার পর রোলগুলো আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আর গড়িয়ে নেওয়ার পর আমি সাইডে রেখে দিব। রোলগুলো ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার পর আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। ব্রেড ক্রাম্বে কোট করা ছাড়াও আরও একটা প্রসেস আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি ব্রেড ক্রাম্বে কোট করতে না চান, সেক্ষেত্রে আপনারা আমি যে একটা পাতলা বেটার তৈরি করেছি সেটাতে ডিপ করে ভেজে নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আপনারা দুইভাবেই ট্রাই করতে পারেন, যেটা ভালো লাগে। কথা বলতে বলতে সবগুলো রোল কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখান থেকে কয়েকটা রোল আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাপে তেল গরম করে নিয়েছি। তো গরম তেলে কয়েকটা রোল দিয়ে ভেজে নিব। আর বাকি রোলগুলো আমি রেখে দিব বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নের জন্য ফ্রোজেন করে। আমার দীর্ঘ বিশ্বাস যে এই রোলটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, সে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এটা আপনি বাসি রুটি দিয়ে তৈরি করেছেন। তো বাসি রুটি দিয়ে তৈরি এই ভেজিটেবল রোলের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। সবগুলো রোল গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেলটা ছেঁকে নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় একটা রোল নিয়ে আমি আড়াআড়ি কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কতটা ইয়ামি হয়েছে। গরম গরম এই ভেজিটেবল রোল টমেটো সস অথবা মেয়োনিজের সাথে খেতে অসম্ভব মজা। তো আপনারাও ট্রাই করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।